এই শিক্ষক শব্দের অর্থ হচ্ছে শিক্ষাদাতা, শান্তা, শাসনকর্তা। শিক্ষক মানেই শান্তা, শিক্ষক মানেই শাসনকর্তা। শিক্ষকের শাসন করা ছাত্রের উপরে অধিকার আছে। যে ছাত্র যত শাসিত হবে ওই ছাত্রের জীবন তত সুন্দর হবে। আজকে স্কুল মাদ্রাসা বলেন, শিক্ষার অঙ্গন থেকে ব্যাত উঠে গেছে, শাসনের ব্যাত উঠে গেছে, যার জন্য দিন দিন বেদবে পরিণত হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনা আব্দু লিমান আল্লামানি হারফান, যার থেকে আমি একটা অক্ষর, একটা হরফ শিক্ষা করেছি, সে আমার মনিব আর আমি তার গোলাম। সে চাইলে আমাকে বিক্রি করেও দিতে পারে, সে চাইলে আমাকে আজাদও করে দিতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক লোক আমাকে চিঠি প্রেরণ করেছেন। তিনি জানিয়েছেন তিনি মুমূর্ষু অবস্থায় আছেন। এই অবস্থায় তার ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে হয়। তিনি কোনো এক সময় আমাকে একটা হরফ শিক্ষা দিয়েছিলেন। উনি দাবি করে বসেছেন উনি আমার শিক্ষক। এই মুমূর্ষু অবস্থায় ওনাকে সহযোগিতা করা, ওনার সেবা করা আমার নাকি কর্তব্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি ওনার প্রতি কিরূপ সেবা করব, কতটুকু সেবা করলে ওনার হক আদায় হবে। নবীজি আমার বললেন, আলী রে, তুমি যদি এখান থেকে দনুক বাঁকা করে একটি তীর নিক্ষেপ করো উত্তর দিকে, আরেকটি তীর নিক্ষেপ করো দক্ষিণ দিকে, একটি তীর নিক্ষেপ করো পূর্ব দিকে, একটি তীর নিক্ষেপ করো পশ্চিম দিকে, এবং একটি তীর নিক্ষেপ করবা উপরের দিকে। এই মধ্যবর্তী জায়গাটুকুনকে যদি তুমি স্বর্ণরূপা দিয়ে পরিপূর্ণ করে আকাশ পর্যন্ত টল বানায়া দাও, ওই পরিমাণ সম্পদ যদি তুমি এখন তার এই মুমূর্ষু অবস্থায় তার কদমে ঢেলে দাও, আলী রে, একটা হরফ শিক্ষা করার হক তোমার আদায় হয়। বদর যুদ্ধের সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যারা বন্দী হয়েছিল, ওই বন্দীদের মুক্তিপণ স্বরূপ তাদের কাছে দাবি করলেন, তোমরা যদি এই মদিনার শিশুদেরকে অক্ষর জ্ঞান শিক্ষা দান করতে পারো, এই অক্ষর জ্ঞান শিক্ষা দানের মাধ্যমে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার কতটা গুরুত্ব দিয়েছেন, শিক্ষার কতটা মর্যাদা দিয়েছেন, শিক্ষককে কতটা সম্মান জানিয়েছেন। এই জন্য কাজী কাদের নেওয়াজ নিয়ে একটা কবিতা লিখছেন, শিক্ষা গুরুর মর্যাদা। উমরে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, একদা পৌরবাতে গিয়া দেখেন বাদশা, শাহজাদা পাত্র হস্তে নিজ হাতে ডালিতেছে পানি বাড়ি গুরুর চরণে। আর শিক্ষক তার হাত দিয়ে তার ধুলোগুলো পরিষ্কার করতেছেন। বাদশা দূর থেকে দেখে চলে গেলেন। এরপর শিক্ষককে ডেকে পাঠালেন। শিক্ষক মনে মনে ভাবলেন, জীবনে এমন কাজ তো কেউ শাহজাদারে দিয়ে করায় নাই, যেই কাজ আমি করাইছি। আবার নিজের বুকে সাহস নিয়ে চলে গেলেন, আমি তো শিক্ষক। সে হতে পারে বাদশার ছেলে, সে হোক শাহজাদা, কিন্তু আমার তো সে ছাত্র। আমি ওই দিন দেখলাম আমার ছেলে আপনার পায়ে পানি ঢালতেছে আর আপনি ধুলোবালি পরিষ্কার করতেছেন নিজ হস্তে। আমার ছেলে কেন নিজ হাত দিয়ে আপনার পায়ের ধুলোবালি পরিষ্কার করে দিল না? শিক্ষক এই কথা যখন শুনলেন, সাথে সাথে উনি বলে উঠলেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। 1943 সনে হিন্দের মধ্যে নাদওয়াতুল জামিয়া মাদ্রাসার একজন পরিচালক, উনি সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহি আলাইহি। উনি যখন নাদওয়ার উলামা মাশায়েখের পরিচালক হন, প্রতিনিধিত্ব লাভ করেন, ওই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পান। উনি দায়িত্ব পাওয়ার পরে মাদ্রাসা সংস্কারের জন্য কিছু কাজ করেন। শেখ আলী হাসান নদভী রহমাতুল্লাহি আলাইহি উনি বিষয়টি লিখেছেন যে, আমি দেখলাম ওই সময় যত বড় বড় মেধাবী ছাত্ররা এরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। আমার মনে হলো এই সমস্ত ছাত্ররা এত মেধাবী, এদের কোনো ভাষা সাহিত্যে কলম ধরার মতো
কোনো শিক্ষক নদবীতে ছিল না, কোনো সাহিত্যিক ছিল না, এমন বড় বড় ছাত্র সেখানে ছিল। সৈয়দ সুলাইমান নদবী যখন দেখলেন ওনার যে সে সংস্কারের বিষয়গুলো সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, ওনার মনের মধ্যে অন্তরের মধ্যে আঘাত পাইলেন। কিছু বললেন না। কিছু বছর পরে দেখা গেল ওই সময়ের নেতৃত্ব দানকারী মেধাবী ছাত্রের অবস্থা, এখন সে পাগল হয়ে গেছে, তাকে বেঁধে রাখা হচ্ছে। যদি ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে এই 4টি শাস্তি অবশ্যই পাইবে, জীবনে উন্নতি হবে না, এনার রুজির মধ্যে বরকত পাইবে না, আয়ু দিন দিন কমে যাবে, অকাল মৃত্যু হবে, অল্প বয়সে মৃত্যু হইবে, কালেমা পরে মৃত্যু নসিব হইবে না, কালেমা ছাড়াই মৃত্যু নসিব হইবে। সুতরাং বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। শিক্ষককে যখন আমরা সম্মান শ্রদ্ধা দেখাতে পারবো, তখনই এই সমাজের মধ্যে শিক্ষা বাস্তবায়ন হবে। শিক্ষা যখন সমাজের মধ্যে বাস্তবায়ন হবে, তখন সমাজের পরতে পরতে জ্ঞান ছড়িয়ে পড়বে, তখন মানুষগুলো জ্ঞানী হয়ে যাবে। বিশৃঙ্খলা তখন আর থাকবে না, পাপাচার আর থাকবে না, অনৈতিকতা থাকবে না, তখন প্রতিষ্ঠা হবে ন্যায়ের, তখন প্রতিষ্ঠা হবে তৌহিদ।